হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি মিনি টর্চ লাইটে মোবাইলের ব্যাটারি সেট করে দেখাবো। তো মিনি টর্চ লাইট হোক আর যত বড়ই টর্চ লাইট হোক না কেন, একটা ভিডিওতে আপনারা কাজ শিখলে কিন্তু সবগুলো লাইটে আপনারা কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই মোবাইলের ব্যাটারিটি, এই লাইটটি আমি সেট করব। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো এই একটি কাজ শিখলে যত প্রকার লাইট আছে ছোট বড় সব প্রকার লাইটে আপনারা কিন্তু মোবাইলের ব্যাটারি সেট করতে পারবেন, যত বড়ই হোক আর যত ছোটই হোক। একটা কাজ শিখলে সবগুলাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখন আমি এই লাইটটির যে নাটগুলো স্ক্রুগুলো সেগুলো খুলে ফেলবো। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা কাজগুলো শিখতে পারবেন। আর পুরো ভিডিওটি দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই দেখবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি নাটগুলো কিন্তু খুলে ফেললাম। দেখুন এখন আমি সামনের যে অংশটি আছে সেটি খুলে নিব। খুলে নিয়ে আমি যে দুটি পার্ট সেই পার্ট দুটি আলাদা করে ভিতরের যে বোর্ডটি সেটি বের করে নিব। দেখতে পাচ্ছেন এই লাইটটির কিন্তু দেখতে পাচ্ছেন জ্বলতেছে। এই লাইটটির ব্যাকআপ টাইম বাড়ানোর জন্য জাস্ট মোবাইলে ব্যাটারি সেট করে দিতেছি আমি। তো মোবাইলে ব্যাটারি সেট করে দিলে 3 থেকে 4 ঘন্টা জ্বলবে। তো দেখুন আমি উপরের পার্টটি খুলে ফেললাম। এখন ভিতরের যে বোর্ডটি সেটি বের করে নিব বাইরে। ভিতরে দেখতে পাচ্ছি একটি ব্যাটারি আছে। তো দেখুন আমি পার্ট দুটি আলাদা করে ফেললাম সম্পূর্ণ। ভিতরে দেখুন সার্কিট বোর্ডটি একটি ব্যাটারি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তেমন কিছুই নেই, একটি সার্কিট বোর্ড, এখানে একটি বাল্ব লাগা আছে আর দেখতে পাচ্ছেন দুটি তারের মাধ্যমে আরেকটি ব্যাটারি। দেখুন ব্যাটারির এখানে প্লাস অংশটি দেখা যাচ্ছে, এইদিকে মাইনাস অংশটি, মাইনাস তারটি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে মোবাইলের ব্যাটারিটি নিয়েছি। তো সেই মোবাইলের ব্যাটারিতে প্লাস মাইনাস দেওয়া আছে। তো আমি প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস সংযোগ দিব। দেখুন অপর পাশে লাইটটির কি সিচুয়েশন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এখানে আমি এখন সেট করে দিব, যেখানে ব্যাটারিটি লাগা আছে লাইটের সেম ওই জায়গায় আমি মোবাইলের ব্যাটারিটিও সেট করে দিব। তো আমি সে সংযোগ দিয়ে আপনাদের আরো ভালোভাবে দেখিয়ে দিব। তো আবারও দেখিয়ে দিতেছি, দেখুন এখানে প্লাস চিহ্ন দেওয়াই আছে। আমি প্লাসে প্লাস মোবাইলের ব্যাটারি এটি কানেকশন দিব এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে, আমি সেখানে মোবাইলের ব্যাটারিটি মাইনাস তারটি কানেকশন করে দিব। তো চলুন আমি এখন কানেকশন করে দিই, করে দিয়ে আমি আপনাদের আবারও ভালোভাবে দেখিয়ে দেবো আমি কোথায় কিভাবে কি কানেকশন করে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনারা পুরো দেখবেন, ভিডিওটি পুরো দেখলে অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। আর একবার কাজগুলো শিখলে সারা জীবন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। একটি লাইটের কাজ শিখতে পারলে যত প্রকার লাইট আছে যত বড় হোক আর যত ছোটই হোক সবগুলো লাইটের কাজ কিন্তু আপনারা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্লাসে প্লাস কানেকশন করতেছি, অর্থাৎ মোবাইলের ব্যাটারির যে প্লাস তারটি সেটি আমি প্লাস অংশে কানেকশন করে দিলাম, যেখানে ব্যাটারিটি লাগা আছে লাইটের সেই প্লাসে কানেকশন করে দিলাম, মাইনাস তারটি আমি মাইনাসে কানেকশন করে দিব। দিলেই কিন্তু আমার কাজ শেষ। তেমন কঠিন কোনো কাজ না, আপনারাও বাসা বাড়িতে বসেই করতে পারবেন যদি একটা তাতাল থাকে জাস্ট। তো দেখুন আমার কিন্তু সংযোগ দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে আমি প্লাসে প্লাস তারটি সংযোগ দিলাম মোবাইলের ব্যাটারি এবং মাইনাসে মাইনাস তারটি সংযোগ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সহজ কাজ, আপনারাও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর তেমন কোনো কাজ এখানে আমার নেই। দেখতে পাচ্ছেন বাল্বটি এখন জ্বলতেছে, ভালো জ্বলতেছে, সুন্দর জ্বলতেছে। এই লাইটের ব্যাকআপ টাইম এখন 4 থেকে 5 ঘন্টা বেড়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখন আমি বডিটিতে সেট করে দিব। সেট করাও খুব সহজ। তো মোবাইলের ব্যাটারিটি আমাকে লাইটের বাইরে সেট করতে হবে, যেহেতু ভিতরে এটি বসবে না। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। একটা কথা আমি বারবার বলতেছি, পুরো ভিডিওটি দেখলে আপনারা কাজগুলো শিখতে পারবেন কিভাবে কি করলাম, আর স্কিপ করে দেখলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই মোবাইলের ব্যাটারির যে তার দুটি এটি আমি কিভাবে বের করব। তো পিছনে অংশ দিয়ে আমি বের করে নিব বাইরে, সেজন্য আমি তাতাল দিয়ে একটু ছিদ্র করে নিব। ছিদ্র করে নিয়ে সেই ছিদ্রের মাধ্যমে আমি মোবাইলের ব্যাটারির যে তার দুটি সেটি বাইরে বের করি। যেহেতু মোবাইলের ব্যাটারিটির ভিতরে জায়গা হবে না, যেহেতু আমি ছিদ্র করে বাইরে বের করে নেব। দেখতে পাচ্ছেন ছিদ্র করে নিলাম, সেই ছিদ্র দিয়ে আমি এখন তার দুটি বাইরে বের করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সহজ কাজ। এখন আমি উপরের যে অংশটি সেটি লাগিয়ে দিব। দেখুন আমি লাগিয়ে দিলাম, হালকা একটু চাপ দিলেই কিন্তু বসে যাবে। দেখতে পাচ্ছেন চাপ দিলাম, বসে গেল। সামনের অংশগুলো এখন আমি সেট করে দিব আগের মতো।
তো দেখতে পাচ্ছেন খুব সহজ কাজ, কঠিন কোনো কাজ না, আপনারাও করতে পারবেন, বাসায় বসেই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন আমি যে সুইচের যে অংশটি সেটি লাগিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন লাইটটি জ্বালাইতেছি, ভালো জ্বলতেছে। এই লাইটটির ব্যাকআপ টাইম এখন অনেক হবে। এখন মোবাইলের ব্যাটারিটি আমি লাইটের বাইরের অংশে বডিতে সেট করে দিব টেপ দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে আমি এখন টেপ দিয়ে আটকে দিব। খুব সহজ কাজ, কোনো কঠিন কোনো কাজ না। আপনারা ভিডিওটি 2 থেকে একবার পুরো দেখলে আপনারাও বাসায় বসে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। কোনো মেকানিক্স ভাইয়ের কাছে গেলে 50 থেকে 60 টাকা খরচ হবে। তো সহজ কাজ, আপনারা বাসায় বসে কিন্তু করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি মোবাইলের ব্যাটারিটি সেট করে দিলাম, কি ভালো হয়ে গেল। তো এখানে একটু টেপ দিব, তো আমি পরবর্তীতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি একটি মোবাইলের ব্যাটারি সেট করে ফেললাম। দেখুন ভালো আলো হচ্ছে। এখন এই লাইটটির ব্যাকআপ টাইম কিন্তু 5 থেকে 6 ঘন্টা চলে যাবে নিমিষেই। দেখতে পাচ্ছেন ভালো আলো হচ্ছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে।